আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখব। তো ম্যাট্রিক্সের অধ্যায় থেকে এটি একটি গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ হচ্ছে এই ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স বের করতে না পারলে আমরা রচনামূলক যে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করো এটা নির্ণয় করতে পারবো না। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। তো এখানে ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে যে ম্যাট্রিক্সটা এখানে দেয়া থাকে সেই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স হবে, অর্থাৎ এটা যদি এ ম্যাট্রিক্স হয় তাহলে এ ইনভার্স হবে তার বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে এ ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই এ এর মান, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে হবে আমাদের। আরেকটা হচ্ছে যে এই যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে সেইটার নির্ণায়কের মাধ্যমে আমরা তার মানটা বের করব। তা প্রথম কাজ হচ্ছে আমরা যে ম্যাট্রিক্স দেওয়া আছে এটা থেকে আমরা এর মানটা বের করব। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা প্রথমে 1 1 1 2 2 3 1 4 9 এটাকে নির্ণায়কের সাহায্যে মান বের করে নিব। তো প্রথমে যদি আমরা 1 নিই তাহলে আমরা জানি যে এই সারি এবং কলাম বাদ দিতে হয়, তাহলে এটা থাকে 9 দুগুণী 18, সূত্রের মাইনাস হচ্ছে এটা 3 4 12। এরপরে আমরা জানি যে প্রথম সারির এই দ্বিতীয় উপাদানটি নিতে হলে এখানে মাইনাস দিতে হয় সূত্রের। তো মাইনাস এখানে আছে 1, আমরা 1 নিলাম, তার মানে এই প্রথম সারি এবং এই যে কলাম দ্বিতীয় কলামটা 1 বরাবর এটা বাদ যাবে, তাহলে 2 এবং 9 গুণ করলে 18 সূত্রের মাইনাস, এবং এই 1 এবং 3 গুণ করলে 3 অক্ষে 3। এরপরে শেষেরটা প্রথম সারির শেষেরটা হচ্ছে প্লাস হয়, আছে 1, আমরা 1 দিয়ে দিলাম। তো প্লাস 1 নিলে এই 1 বরাবর সারি এবং এই কলামটা বাদ যাবে, তাহলে 4 দুগুণী 8 মাইনাস হচ্ছে 2 অক্ষে 2, 8 মাইনাস 2। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো, আমরা মানটি এইখানে লিখি, 18 থেকে যদি 12 বাদ দিই তাহলে 6 থাকে, 6 অক্ষে 6। আর এখানে 18 থেকে 3 গেলে 15 থাকে, এখানে মাইনাস 1 এর সাথে গুণ হলে মাইনাস 15। আর এখানে 8 থেকে 2 গেলে 6 থাকে, প্লাস 1 এর সাথে গুণ করলে প্লাস 6। তো সমান সমান 6 আর 6 12, মাইনাস 15 আর 12 এখানে প্লাস মাইনাস করলে থাকে, যেহেতু মাইনাসের 15 বড় তাহলে মাইনাসের 3। তার মানে আমরা এর যে মানটা সেটা পেলাম -3। এখন অ্যাডজয়েন্ট এ নির্ণয় করব। তো অ্যাডজয়েন্ট এ নির্ণয় করতে হলে আমরা জানি প্রথম কাজ হচ্ছে আমাদের সহগুণক নির্ণয় করা। তো এই যে এর যে ম্যাট্রিক্স আছে এই ম্যাট্রিক্সের সহগুণকগুলো প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো সহগুণকগুলো আমরা জানি কি কি। সহগুণকগুলো হচ্ছে এ 11 12 13 21 22 23 31 32 33। তো এটা হচ্ছে আমাদের যে সহগুণক আছে সেই সহগুণকগুলো। তো প্রথম যে সারি এবং কলাম প্রথমটা এটাকে বলে A11। তো এই A11 নির্ণয় করব প্রথমে আমরা। তো আমি এর আগের ক্লাসে যখন অ্যাডজয়েন্ট এ শিখিয়েছিলাম তখন বলেছিলাম যে আমরা A11 A12 এভাবে আমরা দুইটা দুইটা করে জোড়া জোড়ায় লিখব, এবং এইটা হবে মাইনাস। এখানে যেটা আমরা পাবো সেটা মাইনাস, আর এখানে যেটা পাবো সেটা প্লাস। তো 11 12 সিরিয়ালে আছে A13, আর এখানে হবে A21, এটা হবে মাইনাসের, আর এখানে হবে 22 A23, এটা মাইনাসের, তারপর হচ্ছে A31 A32, এটা মাইনাসের, এবং সর্বশেষ A33। তো এই যে মানগুলো আমরা নির্ণয় করব এটা আমরা জানি যে অনুরাশির সাহায্যে নির্ণয় করে থাকি।
তো অনুরাশি বলতে প্রথমে A11 যেটা আছে এই উপাদান বরাবর এটা সারি এবং কলামকে আমরা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে যে চারটা উপাদান থাকবে সেই চারটা উপাদান আমরা এখানে লিখে নেব। তাহলে প্রথমটা বাদ দিলে 2 3 4 9 থাকে। আর এখানে A12 অর্থাৎ 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম, তো 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম এটা আর এটা বাদ দিলে এখানে 2 3 1 9 থাকে, 2 3 1 9 থাকে। এরপরে A13 মানে 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে এটা বাদ দিলে 2 2 1 4 থাকে, 2 2 1 4 থাকে। A21 মানে 2 নাম্বার সারি, এই যে 2 নাম্বার সারির প্রথম কলাম, তাহলে এইটার এই মাঝ বরাবর এটা বাদ দিলে 1 1 4 9 থাকে, 1 1 4 9 থাকে। A22 তার মানে হচ্ছে 2 নাম্বার সারি 2 নাম্বার কলাম প্লাস বরাবর এটা বাদ, তাহলে চারপাশে চারটা 1 1 1 9 1 1 1 9 থাকে। এরপরে A23 মানে 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম মানে এই শেষের কলামটা আর মাঝের যে সারিটা এটা বাদ, 1 1 1 4 1 1 1 4 থাকে। এরপরে A31 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এই 3 নাম্বার মানে শেষের সারি 1 নাম্বার কলাম মানে প্রথম কলাম, এইটার এটা বাদ দিলে 1 1 2 3 থাকে, 1 1 2 3 থাকে। এরপরে 32 হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলাম, কলাম হচ্ছে মাঝখানেরটা, সারি হচ্ছে এই শেষেরটা, তো এটার এটা বাদ দিলে 1 1 2 3 থাকে, 1 1 2 3 থাকে। সর্বশেষ A33 মানে হচ্ছে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, তো 1 1 2 2 থাকে, 1 1 2 A33 বাদ দিলে 1 1 2 2 থাকে, এখানে থাকে 1 এখানে 2 এখানে 2। তো এখন আমরা ক্যালকুলেশন করে ফেলবো। ক্যালকুলেশন করলে এখানে 9 দুগুণী 18, প্রথমে এটা গুণ হয়, তো 18 মাইনাস এটা হচ্ছে 3 4 12 সমান সমান 6 পাবো। আর এখানে পাবো 9 দুগুণী 18, আচ্ছা এর আগে একটা মাইনাস আছে, এই মাইনাসটা দিয়ে দিব, তাহলে 18 মাইনাস সূত্রের মাইনাস 3 অক্ষে 3, 18 থেকে 3 গেলে থাকে 15, আর এখানে একটা মাইনাস আছে মাইনাস 15। এরপরে 4 দুগুণী 8 মাইনাস 2 অক্ষে 2, এখানে আমরা 6 পাবো। এখানে হচ্ছে আগে মাইনাস আছে, মাইনাসটা দিব 9 অক্ষে 9 মাইনাস 4 অক্ষে 4, তাহলে 9 থেকে 4 গেলে 5 থাকে, তো মাইনাস আছে মাইনাস 5। 9 অক্ষে 9 মাইনাস 1 সমান 8, আর এখানে থাকে মাইনাস 4 অক্ষে 4 মাইনাস 1, তার মানে 4 থেকে 1 গেলে 3 থাকে, মাইনাসের 3। এখানে আছে 3 অক্ষে 3 মাইনাস 2 অক্ষে 2, তার মানে 1 থাকে। আর এখানে থাকে মাইনাসটা তো থাকবে, 3 অক্ষে 3 সূত্রের মাইনাস 2, আচ্ছা 3 থেকে 2 গেলে 1, একটা মাইনাস আগে আছে তার মানে মাইনাস 1। আর এটা হবে 2 অক্ষে 2 মাইনাস 2 2 অক্ষে 2, আচ্ছা এটা হবে 0। তো এই যে উপাদানগুলোর মান আমরা পেলাম, এই সহগুণকগুলোর মান, এখন আমাদের দ্বিতীয় যে ধাপ আছে সেই ধাপে হচ্ছে আমরা অ্যাডজয়েন্টে নির্ণয় করতে হলে এই সহগুণকগুলো দ্বারা নতুন একটা ম্যাট্রিক্স তৈরি করব, যেই ম্যাট্রিক্সটাকে আমরা বি ধরব। তাহলে আমরা লিখব সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স, আমরা ধরলাম যে বি। তাহলে আমরা সহগুণক এইটা দ্বারা যদি ম্যাট্রিক্স আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই যে সূত্র 11 12 13 এইভাবে আমাদেরকে সাজাইতে হবে। তো এখানে A11 আছে 6, আচ্ছা A12 আছে কত -15, আর A13 আছে হচ্ছে 6, এরপরে 21 হচ্ছে -5, তারপরে A22 আছে 8,
A23 আছে -3, A31 আছে হচ্ছে 1, 32 আছে হচ্ছে -1, আর A33 আছে হচ্ছে 0। তো এই যে আমরা নতুন ম্যাট্রিক্স পেলাম, এইটার যদি এখন ট্রান্সপোজ বা পার্শ্বচর ম্যাট্রিক্স করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা অ্যাডজয়েন্ট A পাবো। অতএব অ্যাডজয়েন্ট A সমান সমান BT। তো BT বলতে এই যে যেটা আমরা পেয়েছি B তে, এইটাকে ট্রান্সপোজ করে দেবো, অর্থাৎ সারিকে জাস্ট কলামে রূপান্তর করে দেবো, তাহলেই হয়ে যাবে। তো আমার এখানে সারি 6 -15 6 আছে, 6 -15 6, এটাকে কলাম করে দিলাম। দ্বিতীয় সারিতে আছে -5 8 -3, তৃতীয় সারিতে আছে 1 -1 0। তো এইটাই হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট A। এখন আমাদেরকে নির্ণয় করতে বলেছিল A ইনভার্স সমান অ্যাডজয়েন্ট A বাই A। তো আমরা এখন সূত্রে যদি বসাই দিই যে A ইনভার্স সমান সমান অ্যাডজয়েন্ট A ডিভাইডেড বাই এর মান, বা এটাকে আমরা লিখতে পারি 1 বাই এর মান, আর অ্যাডজয়েন্ট A 1 এর সাথে উপরে গুণ, তাহলে আমরা এই পাশে লিখে দিতে পারি অ্যাডজয়েন্ট A। তো এটা আমার মান বসানোর সুবিধাটা আমি এভাবে লিখতে পারি। তো এখন আমরা তাহলে সর্বশেষ এখানে আমরা হচ্ছে 1 বাই এর মান বলতে এই যে প্রথমে আমরা এর মানটা বের করেছিলাম -3, তো আমরা এখানে কি করব, এই 3টা বসিয়ে দিব। তো এটা হচ্ছে মাইনাস, এই কারণে আগে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে -1/3 পেলাম। এবং অ্যাডজয়েন্ট A যেটা আমরা পেয়েছি এটাকে এইখানে আমরা বসিয়ে দিব। এটা ছিল হচ্ছে 6 - 5, আচ্ছা 6 - 5, তারপর হচ্ছে 1, এখানে আছে -15, এখানে আছে 8, এখানে -1, এখানে আছে 6, এখানে আছে -3, এখানে আছে 0। তো এইবার এই পর্যায়ে আসার পর আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে এটা মূলত এই 3 এর সাথে কি ভাগ আকারে আছে, অর্থাৎ 3টা ভাগ আছে এটার নিচে আছে, যেহেতু এটা 1 এর সাথে উপরে গুণ বা অ্যাডজয়েন্টটা উপরে ছিল আর মানটা আছে এর মানটা নিচে। তো এই কারণে এর প্রতিটা উপাদানের সাথেই তাহলে এই 3 ভাগ আছে। অর্থাৎ আমি যদি একটা কলামকে প্রথমে ভাগ করি, এই 6 3 দ্বারা ভাগ করা যাবে, 15কেও ভাগ করা যাবে, 6কে আবার ভাগ করা যাবে। আবার দ্বিতীয় কলাম দ্বারা যদি একে ভাগ করি, তৃতীয় কলাম দ্বারাও ভাগ করতে পারি। তো এভাবে ভাগ করে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্সের মান হবে। তো প্রথম কলামকে আমরা যদি এখানে ভাগ করি, তাহলে এই 6 এর সাথে যদি 3 কে ভাগ করি, তো আমরা জানি 6 3 দুগুণে 6 কাটাকাটি করলে, তো এখানে আমরা উপরে যেহেতু 6 তাহলে 2 থাকবে, আর এখানে আগে একটা মাইনাস রয়েছে, মাইনাসটা থেকে যাবে। এখন দ্বিতীয়টা হচ্ছে -15, তার মানে এই 3 এর সাথে যদি 15 ভাগ করি, অর্থাৎ 3 × 5 = 15, তাহলে 5, এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কাটা যাবে। আর প্রথম কলামের 3 নাম্বার যেটা আছে 6, আবার 6কে যদি 3 দিয়ে ভাগ করি, তাহলে 3 দুগুণে 6, এক্ষেত্রে 6 হচ্ছে প্লাসের আর এখানে হচ্ছে মাইনাসের, তাহলে এটা মাইনাস থেকে যাবে। এরপরে দ্বিতীয় যে কলাম আছে এই কলাম দ্বারা যদি ভাগ করি, তাহলে -5/3 এখানে ভাগ করা যায় না, তাহলে মাইনাস, এখানে আছে মাইনাস এখানেও মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 5/3। আর 2 নাম্বারটা আছে এখানে 8 আর এখানে আছে 1/3, তার মানে 8/3 থাকবে, কিন্তু আগে মাইনাস ছিল মাইনাসটা থেকে যাবে। আর এখানে আছে 3 -3, এখানেও -3, তাহলে কাটাকাটি করলে এখানে শুধু 1 থাকবে। 3 নাম্বার কলামে 1 কে আমরা যদি এখানে 3 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 1 যেহেতু প্লাসের, তাহলে এখানে মাইনাস থাকবে 1/3 থেকে যাবে 1/3। আর এখানে আছে মাইনাস এখানেও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কাটায় এখানেও থাকবে 1/3 প্লাসের। আর এখানে 0 এর সাথে 3 যদি ভাগ করে, তাহলে এখানে আমরা 0ই থাকবে।
তো আমরা সর্বশেষ যে ম্যাট্রিক্সের এটা পেলাম, এটা হচ্ছে আমাদের ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তো আশা করি সবাই বুঝতে পেরেছো।